কঠিন বিপদের হাতিয়ার গায়েবী সাহায্য লাভের দুইটি পরীক্ষিত ওজিফা বলবো। মামলা মোকদ্দমা সহ সকল সমস্যার সমাধান। কঠিন বিপদ থেকে মুক্তির আমি দুইটি দোয়ার কথা বলবো, যে দুইটি দোয়া হয়তো শুনেছেন। প্রিয় ভাই, যখন আপনি বিপদে পড়বেন না, তখন আপনি দুনিয়ার আসল রূপটা চিনতে পারবেন। কে আপনার পর আর কে আপনার আপন। তো অনেকেই ভাই বলে বা দেখি বা শুনি যে আমার খুব কাছের লোক আছে, একবার বিপদে পড়ে দেখেন। আর বিপদে পড়াটাও দরকার, কারণ জানেন, আপনি যে কোনো সমস্যাতে পড়লে আপনাকেই কোনো না কোনো পথ বের করতে হবে। আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর উপর ভরসা রেখে উঠে দাঁড়ান, নিজের প্রতি বিশ্বাস রাখুন প্রথমে। তারপরে আপনি নিজের সমস্যা, কেউ আপনাকে হয়তো জ্ঞান বুদ্ধি দিবে 5 মিনিট দিলে, 2 মিনিট দিলে, তারপর আপনাকে আর জ্ঞান দিবে না। আপনাকে কঠিন বিপদ যে কোনো সমস্যা থেকে সমাধানের নিজের রাস্তা নিজেই বের করতে হবে। তো ধৈর্য ধরে, মাথা ঠান্ডা রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে উঠে দাঁড়ান। হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়ে যায় কাছের নিজের মানুষের, তাহলে আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা থাকে। তো বিপদের সময়তে, কঠিন বিপদ যে কোনো বিপদই হোক, হয়তো মামলা চলছে, হয়তো পেরেশানিতে আছেন, কষ্টে আছেন, হয়তো কেউ টাকা নিয়েছে, টাকা নিয়ে আপনাকে আর ধার নিয়েছে কিন্তু আর দেয় না আপনাকে, হয়তো পড়শির অত্যাচারে আছেন, বিভিন্ন রকমের যে কোনো কঠিন বিপদে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ দিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার পড়বেন। আর উঠতে বসতে সব সময়তে বলবেন আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান। এই দুইটি দুয়ার আমল যদি করতে পারেন, আমি 3 বার বললাম, উঠতে বসতে বললাম, আপনি আর চাইতে বেশি করতে পারেন। তো এটি একটি। আর হাত উঠিয়ে দোয়া করবেন। দেখেন, জীবনে যখন বিপদে পড়বেন তখনই কিন্তু আসল রূপ চিনতে পারবেন। মনটা খুলে, অন্তরকে পবিত্র করে, পরিষ্কার করে, নিজে পবিত্র হয়ে, সব দিক থেকে মোত্তাকি হয়ে হাতটা উঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন। হতাশা হবেন না। এভাবে আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ দেখবেন জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে।